Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। শব্দের আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। নতুন অর্থ বছরের বাজেটের আগে ভ্যাট ট্যাক্স বাড়ার ঘোষণায় দেশের বড় ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে হু হু করে বাড়ছে নিত্য পণ্যের দাম। সবচেয়ে বেশি বেড়েছে মশলা পণ্যের। রমজানে বড় ধরনের প্রভাব পড়ার শঙ্কায় আমদানিকারকরা। অন্যদিকে ওষুধেরও দাম বেড়েছে আরেক দফা। দিশেহারা ক্রেতারা। রেস্টুরেন্টে খাবারের মূল্যের সাথেও যোগ হচ্ছে ভ্যাট। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রামের ওষুধের বড় পাইকারি বাজার হাজারী লাইনে দেশি বিদেশি সব ওষুধ ন্যায্য মূল্যে পাওয়ার আশায় ক্রেতাদের ছোটাছুটি। এমনকি বাকলিয়া থেকে টকিরানী দাসও এসেছেন ওষুধ নিতে। তবে দাম বেশি হওয়ায় হতাশ টকি। 70 টাকা করে, এখন নিচ্ছি যে 88 টাকা করে। আর এই ওষুধটা নিতে আমি আগে 85 টাকা। আমি আসছি চকবাজার থেকে ওষুধগুলো, ওখানে দাম ডবল। এখন এখানে এসে ধরেন না খুব বেশি হলে 5 টাকা ছাড় পাইছি। জীবন বাঁচানোর ওষুধেও যোগ হয়েছে বাড়তি ভ্যাট। এমন ওষুধের দাম বেড়েছে কয়েক দফা। এখন ভ্যাট ট্যাক্সের বাড়তি বোঝা। তাই দিশেহারা ওষুধ ক্রেতারা। ওষুধ পাইকাররা দেখাচ্ছেন নানা যুক্তি। এখানে কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষ, প্রতিটি মানুষেরই পরিবারে এমন কারো সদস্য নেই যে ওষুধ প্রয়োজন হয় না। কারণ বলছে না যে ওষুধ কেন বাড়ছে, শুধু আমরা একটাই জানি যে ডলারের সংকট, যার কারণে র মেটেরিয়ালস ইম্পোর্ট করতে হচ্ছে, এই কারণে ওষুধ দামটা বাড়ছে। আমরা যে দামে আছে এই দামে আমরা বিক্রি করতেছি। আমরা তো এখানে বাড়তে নেওয়ার বা কোনো ইয়ে নেই। ভ্যাট ট্যাক্সের প্রভাব পড়েছে দেশের বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে। পাইকাররা বলছেন সবচেয়ে বেশি বেড়েছে এলাচ, কিসমিস, কাঠবাদাম সহ মশলা পণ্যে। যে পণ্যগুলোতে ভ্যাট ট্যাক্স বসিয়েছে সেগুলোতে ইতিমধ্যে প্রায় 5 থেকে 10% বেড়েছে। আগে যেটা আমরা গত সপ্তাহ 4000 টাকা বিক্রি করছি, ওটা এখন 4400, 4500 এরকম বিক্রি করতে হচ্ছে। আমদানিকারকরা বলছেন দ্রুত ভ্যাট ট্যাক্স না কমালে রমজানে বড় ধরনের সমস্যায় পড়বে ক্রেতারা। এই সময় এই ধরনের একটি সিদ্ধান্ত টোটাল ইকোনমিকে অস্থিতিশীল করে ফেলবে। আমরা মনে করি এই ব্যাপারে সরকারের একটি সুচিন্তিত সিদ্ধান্ত আসা উচিত, যার মাধ্যমে আমরা ব্যবসায়ীরা, সাধারণ মানুষ সবাই যেন স্বস্তিতে দিন যাপন করতে পারে। এমনকি হোটেল রেস্টুরেন্টের খাবার খেতে গেলেও দিতে হচ্ছে বাড়তি ভ্যাট। পোশাকের উপরও যোগ হয়েছে ভ্যাট। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এনবিআর এর ভ্যাট ট্যাক্স বাড়ানোর প্রভাব পড়েছে দেশের বাজারে। আরো খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, ভ্যাট ট্যাক্স বাড়ানোর কেমন প্রভাব পড়েছে বাজারে, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। ধন্যবাদ তানিয়া। আমি মশলার বাজারে আছি, একটু দেখানোর চেষ্টা করছি। তো ভ্যাট বাড়ানোর কারণে কিন্তু আমরা দেখছি মশলা পণ্য সবচেয়ে বেশি বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে এলাচের দাম। আমরা দেখছি এখানে 4600 টাকা করে তারা কেজিতে বিক্রি করা হচ্ছে। খাতুনগঞ্জের বাজারগুলো যেমনটা আমরা দেখেছি সেখানেও কিন্তু 4200 থেকে 4400 টাকা করে তারা কেজিতে বিক্রি করা হচ্ছে, যেখানে 3400 টাকা করে এলাচ বিক্রি করা হয়েছিল। ভ্যাট বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখছি আরও বেড়েছে। এর আগে আরেক দফা বেড়েছিল, তার কারণে কিন্তু এখন যখন ভ্যাট বাড়ানোর খবর ছড়িয়ে পড়ছে, ঠিক এই মুহূর্তে ব্যবসায়ীরা, এমনকি আমদানিকারক যারা আছে, তারা দাম বাড়িয়ে দিচ্ছেন। একই সাথে আমরা দেখছি মশলা পণ্য ছাড়াও কিন্তু খেজুর থেকে নিয়ে দেখতে পাচ্ছেন নানা রকমের পণ্যের উপর যে ভ্যাট যোগ হয়েছে, ট্যাক্সও যোগ হয়েছে। তো এমন অজুহাত কিন্তু ব্যবসায়ীরা দেখাচ্ছেন। সবচেয়ে বেশি দাম আমরা দেখছি খেজুরের দাম। খেজুরের দাম কিন্তু এখন একেবারে সাধারণ মানুষের নাগালের মধ্যে নেই। নিম্ন আয়ের মানুষ যারা আছে তারা খেজুরের স্বাদ কিন্তু নেওয়া সম্ভব হচ্ছে না। তবে অন্যান্য যে পণ্যগুলো আছে সব পণ্যের ক্ষেত্রে কিন্তু আসলে ভ্যাট যুক্ত হয়নি। তবে দেখা যাচ্ছে দাম কিন্তু হু হু করে বাড়াচ্ছে। তা এখানে যারা ক্রেতা আছেন তারা বলছেন অন্তত এখানে যে অভিযান চালানোর কথা রয়েছে জেলা প্রশাসনের, তারা যদি নিয়মিত অভিযান চালানো হয় তাহলে কিন্তু পণ্যের দাম কিছুটা হলেও কমবে। এভাবে যদি ভ্যাট আর ট্যাক্স যদি যোগ হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে সামনে রমজানের মধ্যে একটা বড় ধরনের কিন্তু এখানে যারা ক্রেতা তারা সমস্যায় পড়তে পারে বলে মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে তানিয়ার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।
304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জামিনের আবেদন নাকচ করে তাকে বিভিন্ন থানার আরও ৮ মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত। বুধবার সকালে চট্টগ্রামের ৩ জন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পুলিশের ৩ আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। এদিকে সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভীকে আরও ৫ মামলায় চট্টগ্রাম আদালতে হাজির করলে বিচারক গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। চট্টগ্রামের চান্দগাঁওয়ে পুলিশের কাজে বাধা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টার সময় 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কাপ্তাই রাস্তার মাথা মোহরা পুলিশ বক্সের সামনে দায়িত্ব পালন অবস্থায় মোহাম্মদ মোর্শেদ খান ও মোহাম্মদ করিম নামের 2 যুবক বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা করে ওই 2 যুবক। এই সময় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরে উপস্থিত লোকজনের সহায়তায় 2 জনকে গ্রেফতার করে পুলিশ। আহত পুলিশ সদস্যরা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। থানা এলাকায় মোহরা পুলিশ বক্সের সামনে চেকপোস্ট চলাকালীন সময়ে কক্সবাজারে খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। ইরফানুল হাসানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 9 জানুয়ারি রাত 8:30 কক্সবাজারে অস্ত্রধারীদের গুলিতে খুন হন খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু। সমুদ্র সৈকত এলাকার হোটেল সিগালের সামনের ফুটপাতে গুলি করে হত্যা করা হয় তাকে। ঘটনার 5 দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিল না আইন শৃঙ্খলা বাহিনী। হোটেলের অভ্যর্থনা কক্ষের একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে ওই দিন সকালে কলাতলী এলাকার হোটেল গোল্ডেন হিলে ওঠেন গোলাম রব্বানী টিপু সহ অভিযুক্ত 3 জন। সন্ধ্যা 6:31 এক নারী সহ কাউন্সিলর টিপু হোটেল থেকে বেরিয়ে যান। এর 2 ঘন্টা পর দুর্বৃত্তের গুলিতে নিহত হন তিনি। এরপর থেকেই উধাও হয়ে যান সেই রহস্যময়ী নারী। এর সূত্র ধরে মঙ্গলবার সিলেটের মৌলভীবাজারের পাহাড়ি এলাকায় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র এবং ওই নারীসহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন শাহরিয়ার পাপ্পু, গোলাম রসুল ও এক নারী ঋতু বেগম। তাদের 3 জনের বাড়ি খুলনায়। পুলিশ বলছে স্থানীয় প্রভাব বিস্তার ও চাচা হত্যার প্রতিশোধ নিতেই পরিকল্পিতভাবে খুন করা হয় কাউন্সিলর টিপুকে। এই 3 জনই তখন কক্সবাজারে উপস্থিত ছিল এবং এই মেয়ে গোলাম রব্বানী টিপুর সাথেই আসছেন এবং উনি হত্যাকাণ্ডেই টোপ হিসেবে উনি এই একটা কাজ করেছেন এবং যারা হত্যা মিশনে অংশগ্রহণ করেছে তাদেরকে উনি সংবাদ প্রেরণ বা যেটাকে বলে আমরা যে ইনফরমাল হিসেবে উনি কাজ করেছেন। এর আগে গত বৃহস্পতিবার জড়িত সন্দেহে আরো 2 জনকে গ্রেপ্তার করে র্যাব। এ নিয়ে হত্যাকাণ্ডে জড়িত মোট গ্রেপ্তার 5 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 3টি রিসোর্ট পুড়ে ছাই হয়েছে। বুধবার রাত 2:30টার দিকে টেকনাফ উপজেলার পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় 6 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে প্রথমে স্থানীয় এবং পর্যটকরা আগুন নেভাতে শুরু করে। পরে কোস্টগার্ড, নৌবাহিনী ও ট্যুরিস্ট পুলিশের 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পুরো দ্বীপে ফায়ার সার্ভিসের কোনো স্টেশন না থাকায় আগুনে এতটা ক্ষতি হয়েছে। নামক এক রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে শুনতে পেয়েছি এবং তার পাশে এক কংসুক নামক রেস্টুরেন্ট, ওইটা পুরোটা পুড়ে গিয়েছে। ওইখানে একটা তদন্ত কমিটি হয়েছে, সেই কমিটির রিপোর্ট দিলে আমরা বুঝতে পারবো। বান্দরবানের লামার সরই ইউনিয়নের দুর্গম মুখাল এলাকা থেকে গভীর রাতে 7 জন তামাক চাষী ও শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, বুধবার গভীর রাতে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসী বাহিনী সাধারণ পোশাকে দেশীয় অস্ত্র নিয়ে তামাকের খামার বাড়িতে আসে। 3টি খামার বাড়ি থেকে 7 জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় তারা। অপহৃত ব্যক্তিরা তামাক খেতে কাজ করেন বলে জানা গেছে। অপহৃত এক শ্রমিক জাবেদের মোবাইলে সন্ত্রাসীরা তাদের পরিবারের কাছ থেকে 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টিম উদ্ধার অভিযান চালাচ্ছে।
ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি অন্যতম ব্র্যান্ড বেকোর পণ্য বৃহৎ পরিসরে বাংলাদেশে বাজারজাত করা শুরু করেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। এখন থেকে দেশব্যাপী সকল সিঙ্গার, বেকো স্টার ও singarBD.com থেকে ক্রেতারা বেকো ব্র্যান্ডের পণ্য ক্রয় করতে পারবেন। আপনি কি জানেন বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড? ওয়ার্ল্ড ক্লাস পণ্যগুলো সরাসরি এক্সপেরিয়েন্স করতে চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarBD.com এ। সিঙ্গার বেকো। চট্টগ্রাম প্রতিদিন সংবাদে বিরতি নিচ্ছে, ফিরছে আরো খবর নিয়ে, সাথেই থাকুন। স্বাগত আরো একবার, আপনারা দেখছেন চট্টগ্রাম প্রতিদিন সংবাদ। নির্বাচন আগে নাকি সংস্কার আগে, এই কথা যারা বলেছেন তাদের উদ্দেশ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বিএনপির সংস্কার কর্মসূচি জাতির মুক্তির সনদ। দুপুরে চট্টগ্রাম আন্দর কিল্লা কদম মোবারক মসজিদ প্রাঙ্গণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের সময় এসব কথা বলেন তিনি। বলেন, দীর্ঘ 17 বছর ধরে দেশের মানুষের প্রাণের আকাঙ্ক্ষা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেয়া, সেটা পূরণ করতে আপত্তি কোথায়? নির্বাচিত সরকারের শক্তি, সাহস ও দক্ষতা দিয়ে সমস্যার সমাধান করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি, এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। চট্টগ্রামে জুবেদা খাতুন ফান্ডের উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সকালে চট্টগ্রামের সাইফুর রহমান মাদ্রাসা মাঠে এই কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুবেদা খাতুন ফান্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইশাক আলী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল হামিম ইনস্টিটিউটের প্রিন্সিপাল আরিফুল ইসলাম, মাওলানা আবুল কাশেম, মাওলানা নুরুল কাদের সহ অন্যান্যরা। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। কুমিল্লায় বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় অ্যান্ড সায়েন্স টেকনোলজির এসএমই ও বিজনেস আইডিয়া বিষয়ক মেলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রতিষ্ঠান সৈয়দপুর ক্যাম্পাসে এই মেলার আয়োজন করা হয়। মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে 27টি স্টল বসে। এছাড়া বিজনেস আইডিয়া নিয়ে 3 দিন ব্যাপী সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে 1000-এর বেশি শিক্ষার্থী অংশ নেন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। রাস্তা সংস্কারের অজুহাতে এলজিইডি লাগানো গাছ অবৈধভাবে কাটার অভিযোগ উঠেছে বান্দরবান সদরের স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। নিলামে গাছ কেনার দাবি করলেও কোনো দালিলিক প্রমাণ মেলেনি। বান্দরবান প্রতিনিধি মোহাম্মদ হোসেন সম্রাটের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। বান্দরবান সদর ইউনিয়নের রেইসা গোয়ালিয়া সড়ক 10 বছর আগে এলজিইডি থেকে 9 কিলোমিটার সড়ক জুড়ে লাগানো হয় মেহগনি, সেগুন, একাশি ও রেইনট্রি সহ নানা প্রজাতির গাছ, যা এখন লাখ লাখ টাকার সম্পদ। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা আমানুল্লাহর কুনজরে পড়ে এসব গাছ। সড়ক সংস্কারে ইউনিয়ন পরিষদ থেকে নিলামে কিনে নেয়ার দাবি তুলে গাছ কাটার মহোৎসব চলছে। ফলে গাছ শূন্য হচ্ছে সড়ক। দুই পাশে যে গাছগুলো আছে এগুলো আওয়ামী লীগ নেতা আমানুল্লাহ কিনে নিয়েছে। এখন আমরা ওনার আন্ডারে লেবার হিসেবে আসে এগুলো গাছ কেটেছি। গাছগুলো কাটতেছি গলে গলা রাস্তার পাশে দুই পাশে। এখন আমরা রাস্তা বড় করার জন্য গাছ কাটতেছি। রাস্তা সংস্কার করতে অল্প কিছু গাছ কাটা হচ্ছে বলে দাবি আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠ স্বজনদের। যে পাশে গাড়ি চলাচলের জন্য স্বাভাবিক করতেছে, ওই পাশে গাছ যে কয়েকটা আছে সামনে ওগুলো জাস্ট ওইগুলো কাটতেছে, যে গাড়ি চলাচলের জন্য সুবিধার্থে, সবগুলো না, কালভার্টের আশেপাশে যেগুলো পড়ছে এগুলো কাটতেছে। এদিকে নিলামে গাছ বিক্রির কোনো প্রমাণ নেই বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও। পূর্বের চেয়ারম্যান থাকাকালে অবস্থা উনি কিভাবে নিলাম দিচ্ছে, কিভাবে কি করছে সেটা কিন্তু আমি জানা নাই। আমি দায়িত্ব নেওয়ার পরে সে এই
এই আমাকে সহ এই মামলা করে দিচ্ছে ওই ইউএনও এবং এনজিটি বন বিভাগকে। এলজিইডির লাগানো গাছ নিলামে কেনার দাবি করলেও কোনো দালিলিক প্রমাণ দেখাতে পারেননি গাছ খেকো আওয়ামী লীগ নেতা আমানুল্লাহ। এমনকি গণমাধ্যমেও কথা বলেননি তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।